হ্যালো এভরিওয়ান, এই টিউটোরিয়ালে আমরা দেখব স্ট্যাটিক রাউটিং কীভাবে কনফিগার করতে হয়। সো ফার্স্ট আমাদের জানতে হবে রাউটিং কী। রাউটিং হলো একটা প্রসেস যার মাধ্যমে ট্রাফিকের জন্য নেটওয়ার্কে বেস্ট পাথ সিলেক্ট করা হয়। আর রাউটিং টু টাইপসের, স্ট্যাটিক রাউটিং আর ডাইনামিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং হলো প্রতিটা রাউটারে যে আমরা যদি স্ট্যাটিক্যালি আর ম্যানুয়ালি কনফিগার করে দিয়ে আসি বেস্ট পাথটা, তাহলে সেটাকে বলবি স্ট্যাটিক রাউটিং। সো আমরা কনফিগার করি। আমরা এখানে দুইটা রাউটার, দুইটা সুইচ এবং দুইটা পিসি নিয়েছি। সো এটা ওয়্যারিং করতে হবে ফার্স্টে। সো এখানে ফার্স্ট ইথারনেট জিরোতে দিয়ে সুইচের ফার্স্ট ইথারনেট 0-1-এ দিলাম। দেন ফার্স্ট ইথারনেট 2 থেকে পিসিতে কানেক্ট করলাম। সেমভাবে এই নেটওয়ার্কে ফার্স্ট ইথারনেট 0/0 থেকে সুইচে কানেক্ট করলাম, সুইচ থেকে পিসিতে। আর এখানে রাউটার টু রাউটার কানেকশনের জন্য সিরিয়াল পোর্ট লাগে, যেখানে আমরা এখানে বাই ডিফল্ট সিরিয়াল পোর্ট থাকে না। তো সিরিয়াল পোর্টটার জন্য আমাদের একটা কার্ড অ্যাড করতে হবে, উইক কার্ড বলে এটাকে। সে কনফিগারেশনে যে ফিজিক্যালে যেতে হবে, ফিজিক্যালে যে লাস্ট থেকে সেকেন্ড ওয়ান উইক 2T, এই কার্ডটা, এই অপশনটা সিলেক্ট করতে হবে। দেন এখানে যে রাউটারটা অফ করতে হবে, রাউটারটা অফ করে এই কার্ডটা, এই উইক কার্ডটা এই স্পেসে বসাতে হবে। দেন রাউটারটা অন করে দিতে হবে। সেমভাবে এই রাউটারেও লাস্ট থেকে সেকেন্ড ওয়ানে গেলাম, রাউটারটা অফ করলাম, দেন উইক কার্ডটা বসালাম, দেন রাউটারটা অন করে দিলাম। রাউটার টু রাউটার কানেকশনের জন্য ওয়্যার ইউজার সিরিয়াল DCE। সো আমরা এই ওয়্যারটা নিলাম। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের সিরিয়াল পোর্টটা চলে আসছে। এখানে আমরা সিরিয়াল 000 থেকে এই রাউটারের সিরিয়াল 000-তে কানেক্ট করলাম। সো এখন আমরা আইপি বসাবো। এই নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া আছে 172.16.1.0, এই নেটওয়ার্কে দেওয়া আছে 172.16.2.0। আর রাউটারের মাঝের এটাকেও একটা নেটওয়ার্ক ধরা হয়। এই নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.1.0। সো আমরা এখন আইপি বসাই। এই নেটওয়ার্কের যেহেতু 172.16.1.0, সো এই ডিফল্ট গেটওয়ে ফার্স্ট ইথারনেট 0/0-তে 1.1 হবে। সো আমরা কনফিগার করি CLI-তে যে নো enable config t, দেন ইন্টারফেস F0/0-র জন্য আইপি অ্যাড্রেস 172.168.1.1, সাবনেট মার্ক যেহেতু 24, তার মানে হচ্ছে 255.255.255.0, দেন নো শাট। সো এই পোর্টটি আপ হয়ে গেছে। সো এই পিসিতে এখন আমাদের দিতে হবে আইপি। ডিফল্ট গেটওয়েতে আমরা 1.1 দিয়েছি, সো পিসিতে দিব 1.2, 172.168.1.2, সাবনেট মার্কস হবে সেম 255.255.255.0, আর ডিফল্ট গেটওয়ে হচ্ছে 172.168.1.1। সেমভাবে এই নেটওয়ার্কে এখানে 172.16.2.0 দেওয়া আছে। সো ডিফল্ট গেটওয়ে ডিফল্ট গেটওয়ে দিব 172.16.2.1। নো enable config t, ইন্টারফেস F0/0-র জন্য আইপি অ্যাড্রেস 172.168.2.1, 255.255, সাবনেট মার্কস হচ্ছে 255.0, দেন নো শাট। সো এই ডিফল্ট গেটওয়েটাও আপ হয়ে গেছে। সো পিসিতে এখন আমাদের আইপি দিতে হবে। আইপি কনফিগারেশন 172.168.2.2, কজ 2.1 আমরা গেটওয়েকে দিয়ে দিয়েছি। 255.255.255.0, ডিফল্ট গেটওয়ে 172.168.2.1, 2.1। সো এখন আমাদের আরও দুইটা পোর্ট আপ করতে হবে।
সিরিয়াল, এখানে দুইটা সিরিয়াল পোর্ট। সিরিয়াল পোর্ট ওপেন করার জন্য দেখা যাচ্ছে না, এখানে প্রেফারেন্সে যে অলওয়েজ শো পোর্ট লেভেল দিতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই পোর্টটার নাম সিরিয়াল 000। সো এই রাউটারে যেতে হবে। এই রাউটারে কনফিগ ইফ মোডে আছে, সো আমরা এক্সিট দিয়ে আবার কনফিগ মোডে গেলাম। এরপরে ঢুকতে হবে আমাদের ইন্টারফেস সিরিয়াল 0S0/0/0। সো এই নেটওয়ার্ক, এই ফুল নেটওয়ার্কটার জন্য আইপি নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া আছে 192.168.1.0/30। সো আমরা এই 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 গেটওয়েকে দিব হচ্ছে 192.168.1.1। দেন এই পোর্টকে দিব হচ্ছে 1.2। সো আমরা এটা কনফিগার করি। ইন্টারফেস সিরিয়াল 000 জন্য আইপি অ্যাড্রেস দিলাম হচ্ছে 192.168.1.1। সাবনেট মার্কস ছিল 30 হলে সাবনেট মার্কস হয় 255.255.252। দেন নো শার্ট। এটাতে আইপি দেওয়ার আগে এই পোর্টগুলো আপ হবে না, সো এটাতে আমাদের আইপি দিতে হবে। এখন কনফিগ ইফ মোডে আছে, সো এক্সিট দিয়ে আমরা কনফিগ মোডে গেলাম। দেন ইন্টারফেস এটাতেও ছিল হচ্ছে 0/0/0। দেখে নিই আমরা একটু, হ্যাঁ 0/0/0। সো এটার আইপি অ্যাড্রেস দিতে হবে। আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1 দিয়েছি আমরা এই পোর্টের জন্য। সো আমরা নেটওয়ার্কের আরেকটা পোর্টের জন্য আমরা 1.2 দিব। 1.2 সাবনেট মার্কস ছিল 30, সো হচ্ছে 255.255.252। দেন দিলাম নো শার্ট। আমাদের পোর্টগুলো আপ হয়ে গেছে। স্ট্যাটিক রাউটিং করতে হয় নেটওয়ার্কে যদি একটার বেশি রাউটার থাকে। সো এখানে একটার বেশি রাউটার আছে, সো আমাদের স্ট্যাটিক রাউটিং করতে হবে। নর্মালি একটা রাউটার থাকলে ওখানে রাউটিং করা লাগে না। সো আমাদের সবগুলো পোর্ট যেহেতু আপ হয়ে গেছে, এখন একটা রাউটার থাকলে ডাটা যেত, বাট এখন যেহেতু একটা রাউটারে বেশি, সো রাউটিং করার আগে ডাটা যাবে না। আমরা যখন রাউটিং করিনি, সো এখনও ডাটা পাস হবে না। আমরা পিং করেও দেখতে পারি। আমরা পিং করলাম হচ্ছে PC2কে 172.168.2.2। সো ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল দেখাচ্ছে। সো আমাদের এখন স্ট্যাটিক রাউটিং করতে হবে। স্ট্যাটিক রাউটিংয়ের জন্য আমাদের এই সোর্স থেকে এই ডেস্টিনেশনে যাওয়ার পাথ একটাই আছে এখানে, সো এই পাথটা চুজ করে দিতে হবে। সো রাউটার এখানে কনফিগ ইফ মোডে আছে, সো আমরা এক্সিট দিয়ে কনফিগ মোডে গেলাম। তারপর দেখতে হবে আইপি রুট। এই নেটওয়ার্কে এখন আমরা আছি, এই রাউটারের এই নেটওয়ার্কে এখন আমরা আছি। সো এই ডেস্টিনেশন সো এই নেটওয়ার্কে আসার জন্য এই নেটওয়ার্কে আসতে হলে এখন আমাদের আইপি রুট দিয়ে এই ডেস্টিনেশনের নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিতে হবে। ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস ছিল 172.168.2.0। দেন এটা সাবনেট মার্কস ছিল 24, সো 255.255.255.0। দেন আমাদের স্পেস দিয়ে দিতে হবে হচ্ছে নেক্সট হপ অ্যাড্রেস। নেক্সট হপ হচ্ছে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আসতে আমরা এখন এই রাউটারে আছি, এই রাউটার থেকে এই রাউটারে আসতে নেক্সট হপ অ্যাড্রেস হচ্ছে এই গেটওয়েটা। এই গেটওয়েটার নাম হচ্ছে সিরিয়াল 0/0/0। সো এইটার আইপি অ্যাড্রেসটা দিতে হবে। এটার আইপি অ্যাড্রেস ছিল 192.168.1.2। সো আমরা নেক্সট হপের আইপি দিচ্ছি 192.168.1.2। এন্টার। সেমভাবে আমাদের এই রাউটারেও সেম কাজ করতে হবে, কজ আমরা যখন এই PC1 থেকে PC2তে ডাটা পাঠাবো তখন ও রিকোয়েস্ট ব্যাক করবে। সো এখন ব্যাক করার রাস্তাটাও ওকে চিনিয়ে দিতে হবে। সো কনফিগ ইফ থেকে আমরা এক্সিট দিয়ে কনফিগ মোডে গেলাম। দেন লিখলাম আইপি রুট ROUTE। সো এখন আমরা লিখবো ডেস্টিনেশন এটা, এই সোর্সে এখন আমরা আছি। সো এখন ডেস্টিনেশন এটা, ডেস্টিনেশনের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 172.168.1.0, সাবনেট মার্কস 255.255.255.0। দেন নেক্সট হপ অ্যাড্রেস। সো এখন এই রাউটারে আছি, এটা নেক্সট হপ অ্যাড্রেস হচ্ছে এই পোর্টটা। এই পোর্টের আইপি ছিল 192.168.
1.1। সো দিলাম, এখন এন্টার দিলাম। সো এখন আমাদের স্ট্যাটিক রাউটিং আশা করি হয়ে গেছে। সো এখন আমরা পিং করে দেখি। পিং 172.116, 172.16, 2.2। সো একটু ওয়েট করি আমরা। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যাকেট যাচ্ছে। সো চারটা প্যাকেটের মধ্যে যে কোনো একটা প্যাকেট গেলেও আমাদের বুঝতে হবে আমাদের কমিউনিকেশন হচ্ছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি আবার PC2 থেকে PC1-এ পিং করে দেখি, পিং 172.161.2। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানেও সেমভাবে ডাটা পাস হচ্ছে। সো স্ট্যাটিক রাউটিং এতটুকুই। ধন্যবাদ সবাইকে।